আমাদের রেসিপিটা কি কি উপকরণ লাগছে সব কিছু দেখিয়ে দিই। এখানে চিকেন নিয়েছি 1 কেজি, এখানে পেঁয়াজ কুচোনো আছে, আদা রসুন আছে, আর এখানেও গরম মশলা আছে, এখানেও পেঁয়াজ আদা রসুন আছে। দেখতে পাচ্ছ ডুমো করে কেটে নিয়েছি। এখানে কটা রসুন আর আদা কুচো আছে, আর এখানে টক দই আছে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। তো সবাইকে স্বাগত আমার দেবশ্রী ব্লগ রান্নাঘরে। চলো আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এই বাটির জল 4.5 কাপ, আমার চাল 4.5 বাটি আমার চাল হয়েছিল, সেই আন্দাজে আমি তার দ্বিগুণ আমি জলটা দিয়েছি কড়াতে, দিয়ে আমি গরম করেছি। তো ওর মধ্যেই আমি পেঁয়াজ যে ডুমো করে কেটে রেখেছিলাম সেইটাকে আমি দিয়ে দিলাম। তো আজকে একটা নতুনত্ব রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আদা আর রসুন কুচি যেটা ছিল সেটাও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর কটা গরম মশলা, আমি গোটা গরম মশলা কটা দিয়ে দিলাম, 3টে লবঙ্গ, 3টে দারচিনি আর 3টে এলাচ। আর পরিমাণ মতন সামান্য অল্প একটু নুন দিলাম, ওই 2 চামচের মতন, কেননা আমার ওখানে 1.5 কেজি চাল আছে তা সেটা। তো এইটা এবার আমি একটু পেস্ট করে নেব, যে আদা রসুনটা আছে ওটা পেস্ট করে নেব। আর চিকেনগুলো আমি দিয়ে দিয়েছিলাম, ওইটা স্কিপ করে গেছি। তো আমি বয়েল করতে চিকেনগুলো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি, সেটা আমি স্কিপ করে গেছি, আমি সেই ভিডিওটা তুলতে পারিনি, ওর জন্য ক্ষমা করে দিও। তো দেখো চিকেনগুলো আমি তুলে নিয়েছি, হাফ বয়েল করে আমি তুলে নিয়েছি। আর এই যে জলটা আছে, এই জলটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে রেখে দেবো, কেননা এই জলটা আমার পরে এটাই আমার কাজে দেবে, এটাই লাগবে। তো এইভাবে ছেঁকে নেব, যাতে এর মধ্যে যে মাংসর টুকরো টুকরো যেগুলো জলের মধ্যে থেকে যাচ্ছে সেগুলো যাতে না যায়। আর এই আদা রসুন পেঁয়াজটা আমার লাগবে না, এটাকে আমি সাইড করে দেবো। আর একটুখানি আমি ওর মধ্যে আদা রসুন পেঁয়াজটা একটু চামচ দিয়ে আমি করে নিয়েছি, যাতে গ্রেভিটা একটুখানি বেরিয়ে যায়। আর এখানে দেখছো একটা বড় আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আমার বড় পাত্রেরই দরকার। তো ওর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম, কিছুটা জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, শাহি জিরে যদি থাকে তোমরা ব্যবহার করতে পারো, ওটাই আরও এই রেসিপিটার ফ্লেভারটা আরও সুন্দর হয়। তো এর মধ্যেও আমি গোটা গরম মশলা দিলাম। আর এখানে কাঁচা লঙ্কা আমি দিলাম, ঝাল তোমরা কম বেশি করে নিতে পারো। তো পেঁয়াজ যেগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুবই অল্প তেলে, অল্প মশলায়, অল্প উপকরণে এই রেসিপিটা একবার করে দেখো। 100% গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা আঙুল চেটে পুটে খাবে। তো আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিলাম। আর এই রেসিপিটা সত্যি যদি খাও ঘরে বানিয়ে, বিরিয়ানি ভুলেই যাবে, সত্যি কথা বলছি। একবার ট্রাই করে এই রেসিপিটা ট্রাই করে দেখো ঘরে। তো আমি এখানে 2 চামচের মতন জিরে গুঁড়ো দিলাম, আর 2 চামচের মতন ধনে গুঁড়ো দিলাম। এখানে হলুদ যাবে না, হলুদ আমি ব্যবহার করব না। আর পরিমাণ মতন আমি নুন দিলাম, নুনটা তোমরা আন্দাজ বুঝে দিও, কেননা যখন মাংসটা বয়েল হয়েছে তখন তার মধ্যে আমি নুন দিয়েছিলাম, সেই কারণে আমি এইখানে পরিমাণ মতন আমি নুনটা দিলাম। তাও 3-4 চামচের মতন নুন দিয়েছি।
এই মশলাটাকে এবার আমি ভালোভাবে কষিয়ে নেব, যাতে এর থেকে কাঁচা গন্ধটা না ছাড়ে। ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। তো নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধু যারা আছো, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে ঝটপট পৌঁছে যায়। আর দেখছো এখানে দইটা আমি ফাটিয়ে রেখেছিলাম, একটু চামচের সাহায্যে দইটাকে আমি ফাটিয়ে নিয়েছি। সেই দইটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এইটাকেও ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে তোমরা চাইলে একটু মিষ্টি অ্যাড করতে পারো, আর চাইলে নাও দিতে পারো। তো যে চিকেনগুলো আমি বয়েল করে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিলাম। তো এর মধ্যে আর একটা কথা আমি তোমাদেরকে বলি, যারা এতক্ষণ আমার ভিডিওটা ওয়াচ করছো, একটা লাইক করে দিও, দেওয়ার অনুরোধ রইল। তো এইখানে দেখেছো বাসমতি চাল আমি নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি বাসমতি চালটা। এবার আমি চিকেনটার মধ্যে আমি দিয়ে দেবো। আর পুরনো বন্ধু যারা আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, যে এইভাবে আমাকে এত দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছো, এতটা সাপোর্ট করছো, তার জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের। তো দেখো আমি পুরো চালটাই আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এটা এবার ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে, যাতে মশলাটার সাথে চালটা পুরো মিশে যায়। তো দেখো পুরো ভালো করে নেড়েচেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর যে জলটা ছিল, এবারে সেই জলটার আমার ব্যবহার করতে হবে। তো আমি বাটি করে জলটা আমি দিয়ে দেবো এর মধ্যে। তো খুবই টেস্টি, খুবই হেলদি এই রেসিপিটা। বাচ্চা থেকে বয়স্ক সবাই অনায়াসে খেতে পারবে, কেননা এটা একদমই রিচ নেই, একদম সাদামাটা এই রেসিপিটা। তো দেখো পুরো জলটাই আমি, মাংসের যে জলটা ছিল বয়েল করা, সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম এর মধ্যে। তো আমি 4.5 বাটি মানে আন্দাজে আমি তার থেকে দ্বিগুণ জল নিয়েছি। তো দেখো পুরো জলটাই আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এবার ভালো করে নেড়েচেড়ে দেবো। ভালো করে নেড়েচেড়ে দিলাম, দেখতে পাচ্ছ। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো ফিরে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থেকো সবাই। তো দেখো আমার এটা হয়ে গেছে। এর মধ্যে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব, দেখতে পাচ্ছ। এটাকে এবার আমি কিছু উপকরণ অ্যাড করে তারপরে আবার একটু দমে আমি বসিয়ে রাখব। আর চালটা দেখছো একদম ঝরঝরে হয়েছে। তো এর মধ্যে আরেকটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম। আগে গোটা গরম মশলা দিয়েছিলাম, এখন গুঁড়ো গরম মশলা উপর থেকে দিয়ে দিলাম। উপর থেকে 50-এর মতন, আমি 1.5 কেজি চালে আমি 50 ঘি ব্যবহার করেছি। তোমরা চাইলে একটু বেশি দিতে পারো, আমি একদমই লাইট রান্নাটা করেছি। তো 50 ঘি আমার লাগলো এর মধ্যে। আর 50-এর মতন আমার রিফাইন তেল লেগেছে। তো দেখো এর মধ্যে আমি 2 চামচের মতন, তোমরা চামচ মেপে দিও, আমি আন্দাজে আমি 2 চামচের মতন গোলাপ জল আর 2 চামচের মতন কেওড়া জল দিয়ে দিলাম। তোমরা দেখেই বুঝতে পারছো যে রেসিপিটা একদম লাইট হয়েছে, কোনো রিচ হয়নি। তো দেখো একটা একটা চালের দানা পুরো একদম ঝরঝরে হয়েছে, কারোর সাথে কেউ লেগে নেই। তো আবারও আমি দমে বসিয়ে দিলাম। তো এরপরে পুরো দেখা হবে আমি যখন
ডিনার করব তখন আমি রেসিপিটা তোমাদের সাথে আমি কতটা কি হয়েছে তখনই আমি তোমাদেরকে দেখাবো। তো চলো এটাকে একটু দমে করিয়ে দিই, তো দমে থাকুক একটুখানি, তো ফিরে আসছি কিছুক্ষণ পর। তো দেখো বন্ধুরা, আমি ফিরে এসেছি আর এই যে আমার রেসিপিটা পুরো রেডি। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আর যদি ভালো লাগে তো রেসিপিটা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখো। খুবই হেলদি, খুবই টেস্টি, কোনো মশলা বেশি নেই, কোনো তেল বেশি নেই, একদমই লাইট রেসিপি একটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের সবাই খেয়ে বলেছে খুবই ভালো হয়েছে। তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো এই রেসিপিটা, খুবই ভালো লাগবে। তো আজকের মতন এখানেই, টাটা।